আপনি দেখেছেন এই ঘটনার আমরা তীব্র নিন্দা জানিয়েছি এবং এই ঘটনায় যারা যারা জড়িত ছিলেন তাদেরকে ভিডিও এবং ভিজুয়ালস দেখে আমরা অ্যাটলিস্ট 12 জনকে আমরা অ্যারেস্ট করেছি। আমরা এই বিষয়ে এবং আজকে ল মিনিস্টার জানিয়েছেন এই কেসটাও ট্রায়ালটা হবে খুব দ্রুত বিচার আইনে। আমরা আমাদের মাইনরিটিদের সুরক্ষার জন্য আমরা সর্বোচ্চ এফার্ট দিচ্ছি। আপনি দেখেছেন দুর্গাপূজার সময়, গত বছরে, এই বছরে এবং অন্যান্য যখন মেজর রিলিজিয়াস ফেস্টিভ্যাল হয় প্রত্যেকটা সময়ই আমাদের যথেষ্ট সিকিউরিটি ছিল এবং আমরা ইনশিওর করার চেষ্টা করেছি যাতে এই রিলিজিয়াস ফেস্টিভ্যালগুলো খুব যথেষ্ট আনন্দের সাথে হয়, ফেস্টিভ মোডে, এবং সব ধরনের সিকিউরিটি যাতে থাকে। ডেইলি স্টার এবং প্রথম আলোর ঘটনায় সোফার 31 জনকে অ্যারেস্ট করা হয়েছে এবং প্রত্যেককেই ভিডিও দেখে ভিজুয়ালস দেখে অ্যারেস্ট করা হচ্ছে। অনেকের সাথে আলামতও পাওয়া গেছে, আলামত সবই হয়েছে। তাদের বিরুদ্ধে অনেকগুলো কেস হয়েছে, আপনি জানেন অ্যান্টি টেরোরিজম অ্যাক্ট, তারপরে পেনাল কোডের কিছু কিছু ধারা অনুযায়ী তাদের বিরুদ্ধে কেস হয়েছে এবং আরো যাদেরকে আমরা চিহ্নিত করতে পারবো সবাইকে আইনের আওতায় আনা হবে। আর ওসমান হাদির বিষয়ে আমরা তো বলছি যে আমরা সিরিয়াসলি এটা ইনভেস্টিগেট করছি, আর আমাদের ল অ্যাডভাইজার কিন্তু জানিয়েছেন যে এটা দ্রুত বিচার ট্রাইব্যুনালে এটার বিচারটা হবে। তার দল তার নিরাপত্তার বিষয়টা দেখছে, বাট সরকারের কাছে যা যা সহযোগিতা ওনারা চাচ্ছেন আমরা সেই সহযোগিতাগুলো দিচ্ছি। আমরা এই চিঠিটা আমি অন্তত দেখি নেই, আমি এই বিষয়ে জানি না, অ্যাওয়ার না, বাট আওয়ামী লীগের বিষয়ে আমাদের সরকারের অবস্থান স্পষ্ট যে আওয়ামী লীগের যেহেতু আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস ব্যান্ড আছে এবং আওয়ামী লীগের ইলেকশন কমিশন আওয়ামী লীগের পার্টি হিসেবে রেজিস্ট্রেশন স্ক্র্যাপ করেছে, বাদ দিয়েছে, তো সেই জন্য আওয়ামী লীগ এই ইলেকশনে পার্টিসিপেট করতে পারবে না।